সকল কিছু পণ্ডটা করে দিল। কি কিছু বললে? লালা কিচ্ছু বলিলাই তো। আচ্ছা জেঠুমণি কোথায়? জেঠুমণিকে দেখছি না যে। আরে তাই তো, আরে বাবা সেই যে ইলেকট্রিকে বিল দিতে যাচ্ছি বলে বেরোলো, 10টার সময় গেল, এখনো তো ফেরার নামগন্ধ নেই। তো জেঠুমণি বিল দিতে গেছে? আমি একটা কথা বুঝতে পারি না, বাড়িতে এতগুলো লোক, তা সত্ত্বেও জেঠুমণিকে লাইনে দাঁড়িয়ে বিল দিতে হবে কেন? তোমরা না করতে পারো না? জেঠুমণি বয়স কি দিন দিন কমছে? কি মনে হয় তোমাদের? আরে বাবা, সকাল থেকে এই নিয়ে একপ্রস্ত হয়ে গেল না। আমি বললাম, বাবু বলল, সাজবাতি বলল, কারো কোনো কথা কানে গেলে তো? তার নাকি ওখানে গেলে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তার মন ভালো লাগে। জেঠিমণি তুমি কি করছিলে? তুমি বারণ করতে পারো না? সেই তো দিদি ভাই, তুমিও তো দেখি কিছু বললে না, কেন বললে না গো? ও মা, সবাই তো বারণ করলো, তো শুনলো নাকি? আমি বললে শুনবে, কি যে বলিস না তুই। ও মা, প্রতিবাদ তো বাবা এই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে দাও। দাদা ভাই শোনে না বলে তুমি কি চুপ করে থাকো নাকি গো? আর যেন ভবিষ্যতে কোনোদিনও না শুনি যে জেঠুমণিকে বিল দিতে পাঠানো হয়েছে। আর বাবা তো গেছেও কখন, তাই না? বিল দিতে তো এত সময় লাগার কথা নয়। দেখো লোকজন পেয়ে গেছে মনের মতো, তাই। আচ্ছা অর্চিকে বলা হবে না? কি কিছু না রে অর্চি, চল চল তোকে খেতে দিয়ে দিচ্ছি। কি ব্যাপার দাদা ভাই? হ্যাঁ ওই না কিছু না, কাল মায়ের জন্মদিন তো, 60 বছর হচ্ছে এবার, তাই ভাবছিলাম সবাই মিলে বাড়া চীনের রেস্তোরাঁয় গিয়ে লাঞ্চের আয়োজন করলে কেমন হয়। তোমরাও পারো, সব কিছুতেই ঢাক ঢোল না পেটালে নয় তোমাদের। এই শোনো, এখন তো ঢাক ঢোল পেটাচ্ছি, তোমার বেলায় না কাঁসর ঘন্টা পেটাবো, দরকার হলে কারা না কারাও বাজাবো, বুঝলে? ইলিগাই বলছিলাম, ওকে বলার কোনো দরকার তো নাই।